মানুষের একটু রুচির চেঞ্জ আনতে হয়। সাকিব খান সবসময় বরাবরই চেঞ্জ কিছু, এখানে সাকিব খানের উপরও ডিপেন্ড করে। সাকিব খান যদি চায় বাংলাদেশে যে কোনো নায়িকাকে নিয়ে কাজ করবে, এটা সাকিব খানের ইচ্ছা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি নায়িকার সংকট আছে কিনা আপনি কি মনে করেন? বাংলা চলচ্চিত্রে অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছে। আমার কাছে তো মনে হচ্ছে না যে নায়িকার সংকট, কিন্তু সিনেমার সংকট আছে, এটা আমি বুঝতে পারছি। নায়িকার সংকট আপনার কাছে মনে হচ্ছে যে নাই, কিন্তু আমরা কয়েকটা এই সিনেমা, ঈদের সিনেমাতে দেখলাম যে সাকিব খান, মেগাস্টার সাকিব খান থেকে শুরু করে সবাই ওপর বাংলার নায়িকা অভিনেত্রী নিয়ে কাজ করছেন। তাহলে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকারা কোথায়? আচ্ছা, ঘুরে ফিরে একই প্রশ্ন। সাকিব খান কেন ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করছে? বাংলাদেশে কি নায়িকার সংকট? আসলেই তা না। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দরী নায়িকা আছে, কিন্তু ডিপেন্ড করে গল্প। সাকিব খানের গল্প হয়তোবা ডিপেন্ড করছে, ডিমান্ড করে হয়তোবা তারা ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করছে বা গল্প ডিমান্ড করছে, এর জন্য। কিন্তু নায়িকা সংকটের জন্য যে ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করছে তা না। মানুষের একটু রুচির চেঞ্জ আনতে হয়। সাকিব খান সবসময় বরাবরই চেঞ্জ কিছু, নতুনত্ব কাজ আপনাদেরকে উপহার দেয়। সো আমার কাছে মনে হয় এই নতুনত্বর জন্য নতুন নায়িকা ওপার বাংলা নায়িকা নিয়ে কাজ করছে। খুব ডিপ্লোম্যাটিক ভাবে আপনি অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। কিন্তু আপনি দুলাভাইয়ের সামনে রেখেই বলি, মাশাআল্লাহ আপনিও কিন্তু কম সুন্দর নয়, কিন্তু আপনাকে কেন নেওয়া হচ্ছে না? মানে এইটা এই ব্যর্থ শুধু কেবলমাত্র আপনি না, এই যে আপনি বলতে বহু, আপনি কেন নেওয়া হচ্ছে না? নেওয়া হবে, এটা তো প্রযোজক পরিচালকের উপর ডিপেন্ড করে। এটা আমরা শিল্পীরা কিছুই বলতে পারবো না। প্রযোজক পরিচালক যাকে নিয়ে কাজ করবে তারাই নায়িকা হবে। সো এখানে আমার উপর বা অন্যান্য আরও 10টা নায়িকার উপর কোনো কিছু ডিপেন্ড করে না। এখানে সাকিব খানের উপরও ডিপেন্ড করে। সাকিব খান যদি চায় বাংলাদেশে যে কোনো নায়িকাকে নিয়ে কাজ করবে, এটা সাকিব খানের ইচ্ছা।